হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। আমরা মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর বইটার লাভ ক্ষতি চ্যাপ্টারটা করছিলাম, যেটা 10 নম্বর চ্যাপ্টার। আজ করব তার পার্ট 3। আমরা করছি আজকে কোষে দেখি 10.1। দেখো, পার্ট 1 পার্ট 2তে আমরা লাভ ক্ষতি সম্পর্কে ধারণা আর 5 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি কোষে দেখি 10.1-এর। আজ করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে। সে যদি সে ঘড়িতে 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমাকে বলে দেয়নি, বলছে 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, ঠিক তত টাকাই ক্ষতি হবে। তাহলে যত টাকা লাভ হয়েছিল তত টাকা ক্ষতি হবে। তাহলে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, এখানে তো ক্রয় মূল্য বলে দেয়নি, এখানে আমরা ক্রয় মূল্যটা ধরে নেব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এইবারে দেখো, যখন 370 টাকা ঘড়িটি বিক্রি করছে, যখন 370 টাকায় ঘড়িটির বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য, তখন লাভ কত? তখন লাভ কত হবে? লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? এটা তো নিয়ম, সূত্র। বিক্রয় মূল্য কত? 370, ক্রয় মূল্য কত? এক্স। তাহলে এটাই হবে। আবার যখন 210 টাকা, তাই তো? 210 টাকা ঘড়িটির, দেখো একদম যেটুকু বলা আছে সেটুকু লিখছি, বিক্রয় মূল্য, তখন কি হয় না, তখন ক্ষতি হয়। সেটাই বলে দিচ্ছে। তখন কী হবে? তার ক্ষতি হবে। তখন ক্ষতি কত? ক্ষতি সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এক্স মাইনাস 210, এটা টাকা। দেখো, অঙ্কে আরেকটা কথা বলে দিয়েছে যে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, আর 210 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, দুটো সমান, তাই তো? তত টাকায়। তাহলে শর্তানুসারে তাহলে এই দুটো সমান। 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। ঠিক আছে, তাহলে দেখো এক্সটাকে এদিকে আনো, এক্স প্লাস এক্স, এই যে এদিকে নিয়ে যাচ্ছি। আর এটা কত হবে? 370 মাইনাস 210 ছিল, মানে প্লাস 210 হবে, তাই তো? ওর 2x সমান 580, এই দুটো যোগ করলে, আর x সমান 580/2, 2 দিয়ে ভাগ, 2 গুণ ছিল সমানের ওদিকে গেলে ভাগ করলে কত হবে? 290। এক্সটাই ছিল ঘড়িটার ক্রয় মূল্য, আর আমার ওটাই চেয়েছে। অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। বুঝতে পেরেছ? দেখেছো, এখানে কোনো কিছু কাজে লাগছে না, শুধু লাভ সমান কি, ক্ষতি সমান কি, আর অঙ্কে যেটা বলে দিয়েছে আমাদেরকে পড়ে পড়ে সেটাই করতে হবে। এবার নেক্সট দেখো কত বলেছে, 7, তাই তো? নেক্সট অঙ্ক 7-এর দাগের কী বলেছে দেখো। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলেন। আচ্ছা, কিনলো মানে এটা ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। অরুণ মামা যদি ছাতাটির ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল? আচ্ছা, এখানে যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা দুটো টার্ম জেনেছি, আর একটা আছে ধার্য মূল্য। কী জেনেছি? যেমন একটা ক্রয় মূল্য,
একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। তোমাদেরকে জানতে হবে ধার্য মূল্যটা কি। ধার্য মূল্য মানে দেখো এমআরপি, এক কথায় আমরা দেখি না কোনো জিনিসের উপরে এমআরপি লেখা আছে, সেটাই হচ্ছে ধার্য মূল্য। দেখবে যারা ব্যবসা করে তারা এমআরপির থেকে কিছুটা কম দামে কিনে, তবে তো তারা এমআরপিতে বিক্রি করলে বা আবার এমআরপির উপরে কিছুটা ছাড় দিল, আমি তো খুশি হয়ে গেলাম যে ও আমার অনেক ছাড় দিয়েছে। কিন্তু না, এমআরপির ওপরে 5 টাকা কেউ ছাড় দেয়, কেউ 10 টাকা, যেমন জিনিস হয় সেই অনুযায়ী। এই ধার্য মূল্য মানে হচ্ছে এমআরপি। এই ধার্য মূল্যকে ক্রয় মূল্যের সাথে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, দোকান থেকে অরুণ মামা এত টাকা ছাতাটা কিনেছেন, অরুণ মামা ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়েছে। ভালো কথা, মনে করি ধার্য মূল্য সমান X টাকা, ঠিক আছে? ধার্য মূল্য সমান X টাকা, তাহলে যখন 15% ছাড় দিয়েছে, তাহলে 100 টাকা যখন ধার্য মূল্য, 100 টাকা যখন, আচ্ছা এবার দেখো অরুণ মামার ক্ষেত্রে কি হচ্ছে, যে দোকানদার তার কাছে এই ধার্য মূল্যটাই কিছুটা ক্রয় মূল্যের মতো। আর দিদি যে টাকার জিনিসটা কিনেছে সেটা আমি অরুণ মামার ক্ষেত্রে বলছি, মানে দোকানদারের ক্ষেত্রে বলছি। কে? দোকানদারের ক্ষেত্রে দেখো আমার দিদি কিনেছে, কিন্তু দোকানদারের ক্ষেত্রে বিক্রি করেছে, দিদি যে টাকায় কিনেছে সেটাই বিক্রয় মূল্য, তাই তো? দিদি কিনেছে মানে দোকানদার সেটা বিক্রি করেছে, সেটা কত হয়েছে এখানে? 255। আর যেটা ধার্য মূল্য সেটাই দোকানদারের ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে X টাকা, কিন্তু আমাকে লিখতে হবে এখানে ধার্য মূল্য। তাহলে 100 টাকা ধার্য মূল্য, এটা বোঝার জন্য বলছি, হলে ছাড় কত দিচ্ছে? 15 টাকা, তাই তো? 1 টাকা ধার্য মূল্য হলে ছাড় কত? 15/100। আর ছাতাটা ধার্য মূল্য কত? X টাকা ধার্য মূল্য হলে ছাড় কত হবে? 15x/100। দেখো এখানে কাটাকাটি যাবে, কিন্তু আমরা করব না, করতে গেলে মানে হবে। তাহলে এইটা ছাড়, এইটা আমাকে ছাড় দিচ্ছে। ধরো 100 টাকার ওপরে আমাকে কোনো জিনিসের দাম ধরো 150 টাকা, 10 টাকা ছাড় দিয়েছে, তাহলে সে ছাড় দিয়ে পাবে কত? 150 - 10। তাহলে এখন ছাতার বিক্রয় মূল্য, তাই তো? এখন ছাতার বিক্রয় মূল্য সমান X মাইনাস ছাড়টা 15x/100, তাই তো? ছাড় দেওয়ার পর তো যে টাকাটা থাকছে সেটাই হবে। তাহলে কত হচ্ছে? লসাগু 100 এক আছে, মানে X গুণিত 100 মাইনাস 15x গুণিত 1। বুঝতে পেরেছ না? দেখো আরেকবার বলছি, 100 টাকার উপর 15 টাকা ছাড় দিয়েছে, X টাকার উপর কত ছাড় দিয়েছে? বেরালো। এবার দেখো বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? যা দাম ছিল ধার্য মূল্য তা থেকে ছাড়টা বাদ দিলে তবে তো সে টাকায় বিক্রি করেছে, সেটাই করেছি আমি। বললাম না, এটা নিজের ক্ষেত্রে হিসাব করবে। 150 টাকা যদি আমার কোনো জিনিসের দাম থাকে, 10 টাকা ছাড় দিচ্ছে, তার মানে 150 মাইনাস 10 140 মাইনাস করেছে। সেখানেও যেমন 150 মাইনাস 10 করেছে, এখানেও X মাইনাস যেটা ছাড় দিয়েছে। তাহলে 100x মাইনাস 15x/100 কত হচ্ছে? দেখো 5 আছে, 10 5 দিলে হাতে রইল 1, মানে এটা কত হবে বলো তো? 2 হয়ে যাবে, মানে 8 85x/100 টাকা। কাটাকাটি যাবে, কিন্তু করব না। দেখা যাক কীরকম কী লাস্টে ক্যালকুলেশান হয়। ছাতাটা অরুণ মাম্মা বা দোকানদার এই টাকায় বিক্রি করেছে। দিদি কিনেছে কত টাকায়? দেখো দিদি কিনেছে 255 টাকায়, তাই তো?
তাহলে দোকানদার যে টাকায় বিক্রি করেছে সেটাই নিশ্চয়ই দিদি কিনেছে। তাহলে শর্তানুসারে দেখো এই পোর্শনটা না তোমাদের করার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলেছি। আর এই পোর্শনটাও করার দরকার নেই, বোঝানোর জন্য বলেছি। শর্তানুসারে 85x বাই 100 সমানে 255 और x সমান 255। 100 গুণ ভাগ ছিল, 100 হয়ে যাবে গুণ, 85 ছিল ভাগ, 85 হয়ে যাবে, এই 85 ছিল গুণ, 85 হয়ে যাবে ভাগ, তাই তো। এবার এটা কাটাকাটি করো, 5 একে 5, 5 17 85, ঠিক আছে। এটা কাছে 5 5 25, 5 একে 5 17, 3 51 মানে 300। এক্সট্রাই ধার্য মূল্য, অতএব ছাতাটির ধার্য মূল্য সমান 300 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 8-এর দাগের কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর, ওই লিখিত মূল্য মানে ধার্য মূল্য বা এমআরপি 15% ছাড়ে কিনল। যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত, ঠিক আছে। আমরা তো জানি না, ধরি কি বলেছে, তাহলে বইটা লিখিত মূল্যের ওপরে 25% ছাড়ে কিনেছে, আর বইটা সে ওই লিখিত মূল্যেই বিক্রি করবে। ধরি বইটির, তাহলে তার লাভ কত হবে, বইটির লিখিত মূল্য সমান x টাকা। এই অঙ্কগুলো না 100 ধরে করলে খুব ঝামেলা হবে, গণ্ডগোল হবে, মানে বোঝা মুশকিল। x ধরে নেবে, ঝটপট হয়ে যাবে, দেখে নাও। তাহলে বইটির লিখিত মূল্য x টাকা, কী বলেছে, 25% ছাড়ে কিনেছে। 25% ছাড় শতকরার নিয়ম, 100 টাকা লিখিত মূল্য হলে ছাড় কত, 25 টাকা। 1 টাকা লিখিত মূল্য হলে ছাড় কত, এ তো মানে বাচ্চাও করবে। আর x টাকা লিখিত মূল্য হলে ছাড় কত হবে, 25x বাই 100, ঠিক আছে। আমরা না এখানে কাটাকাটিটা করব না, আমার মনে হয় বিয়োগ করতে পরে সুবিধা হবে, ঠিক আছে। এবার ধরো না, দেখো কি বলেছে, এটা ছাড়। এবার কি বলেছে, এটা সে কিনেছে, তাহলে বইটির ক্রয় মূল্য কত, বইটির ক্রয় মূল্য কত হবে, লিখিত মূল্য ছিল x, এইটা ছাড় পেয়েছে, অবশ্যই যেটা ছাড় পেয়েছে বিয়োগ করব, সেটাই হবে বইটির ক্রয় মূল্য, তাই তো। তার নিচে 100 লসাগু হলো 100x মাইনাস 25x বাই 100। দেখো এখানে কাটাকাটি করলে না প্রচুর মানে ক্যালকুলেশান করতে অসুবিধা হতো, প্রচুর হতো না, এটা খুবই ইজি হয়ে গেল। তাহলে এখানে আর কত হলো, 75x বাই 100, এটা হলো বইটির ক্রয় মূল্য। এবার কি বলেছে, সে বইটা কিন্তু লিখিত মূল্যেই বিক্রি করবে, বইটা যখন সে বিক্রি করবে লিখিত মূল্যে। এখন বন্ধু বইটি বিক্রি করবে x টাকাতে, তাহলে তার লাভ কত হবে, লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হচ্ছে, x টাকাতে বিক্রি করবে, আর কিনেছে কত, মাইনাস 75x বাই 100 সমান লসাগু কত, 100, x ইন্টু 100, এর নিচে কিছু নেই মানে 1 আছে, মাইনাস 75x, ঠিক আছে। এখানে না টাকা লিখে দিই, টাকা, তাহলে কত হচ্ছে, এটা সমান 100x
মাইনাস 75x বাই 100 টাকা সমান কত হচ্ছে 25x বাই 100 টাকা। তাহলে এইটা হচ্ছে লাভ। লাভ সবসময় কিসের ওপর হিসাব হয়? ক্রয় মূল্যের ওপর। 75x বাই 100 টাকা, 100 টাকায় লাভ হয় 25x বাই 100 টাকা। এবার আমাকে কী বের করতে বলেছে বলো তো? এখানে শতকরা লাভ কত হবে? শতকরা মানে 100। 1 টাকায় লাভ হয় 25x বাই 100 বাই 75x বাই 100। দেখো এটা ভাগ হয়ে যাবে, আর 100 টাকায় লাভ হয় 25x বাই 100। দেখো ভাগের এটা ভাগ আছে তো, এটা উল্টে যাবে, আর এই 100 তো গুণ ছিল, গুণ হয়ে যাবে। দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে। 5 5 25, 5 একে 5, 6 7, 5 5 25, 5 3 15, লাস্ট থাকছে কত 100/3। 100/3 মানে 33.13 টাকা। তাহলে এটাই বেরালো আমাদের শতকরা লাভ। শতকরা লাভ সমান 33.13 টাকা। দেখো অঙ্কটা যদি 100 ধরেও করতে হতো, কিন্তু সেখানে এত সূত্র, এত হিজিবিজি ক্যালকুলেশান হতো। এখানে আমি এক্স ধরে নিলাম, জানি না অঙ্কটা ওটারই মতো 100 ধরে করলেও ঠিক এতটাই বড় হতো, কিন্তু পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এখানে শতকরায় 100 ধরবো, একবার জিনিসটার ক্রয় মূল্য 100 ধরবো, প্রচুর গুলিয়ে যেত। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্কটা দেখো 9 দাগের। এখানে তোমাদের কত পর্যন্ত অঙ্ক আছে বলো তো? অনেকগুলোই আছে। ঠিক আছে, আমরা একটা একটা করে করি, স্টেপ বাই স্টেপ এগাই, সহজ থেকে কঠিনের দিকে। কঠিন কোনোটাই নয়, সবই সহজ। আচ্ছা আমাদের 9 দাগের অঙ্কটা হলো তো? না, 9 দাগেরটা হবে, তাই তো? ঠিক আছে, 9টা দেখো। 9টা কী বলেছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে, প্রতিটি মানে এক একটা 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখি। আচ্ছা, ফার্স্টে ডিমের ক্রয় মূল্য। ডিমের ক্রয় মূল্য কত হবে বলো তো? একটা ডিম 5 টাকা, তাহলে 150টা ডিমের দাম কত হবে? 150 গুণিত 5, এটা ক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে? 5 পণ্যয় 75, মানে 750 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। তার মধ্যে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা। তাহলে যে ডিমগুলো বিক্রি করবে, হ্যাঁ, সেই যে সে তো আর ফাটা ডিম আর পচা ডিম বিক্রি করতে পারবে না, তাহলে ওগুলো বাদ দিতে হবে। এখন আচ্ছা এইখানটা লেখো কটি ডিম ফেটে গেছে। 150টা ডিমের মধ্যে 150টি ডিমের মধ্যে কটি ফেটে গেছে? 8টি ডিম ফেটে গেছে, 8টি ডিম ফেটে গেছে, তাই তো? ফেটে গেছে। ও 7টি ডিম পচে গেছে, তাই তো? পচে গেছে। তাহলে ভালো ডিমের সংখ্যা কত হবে? 150টা মাইনাস যেগুলো খারাপ, তাই তো? এতটি দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট মেরে কত হচ্ছে এটা? 135টা ডিম। এবারে কি বলেছে? 135টা ডিম 6 টাকা ধরে বিক্রি করেছে। 135টি ডিম 6 টাকা দরে বিক্রি করলে
বিক্রয় মূল্য হয় কত হবে? 6 গুণিত 135 135 গুণ করো কত হয়? 5 6 30 শূন্য, হাতে রইল 3 3 4 19 20 21 1, হাতে রইল 2 6 2 8, 810 টাকা। এবার দেখো, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে কি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। লাভ সমান 810 মাইনাস 750 টাকা। আচ্ছা, লিখে দিই এখানে, না লিখলেও হতো, তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমরা যখন অনেকবার প্র্যাকটিস করে নেবেন তো অঙ্কগুলো, তখন এগুলো আর লেখার এত দরকার নেই, তোমাদের শুধু বোঝার সুবিধার জন্য করছি। 810 মাইনাস 750 মানে কত হচ্ছে? 60 টাকা। এবার দেখো কি বলেছে, শতকরা লাভ বা ক্ষতি। শতকরা মানে 100-র মধ্যে। আচ্ছা, লাভ বা ক্ষতি সবসময় আমরা কী বলেছি, কিসের ওপরে হিসাব করব? ক্রয় মূল্যের ওপরে। তাহলে 750 টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্যে লাভ হয় 60 টাকা। 1 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 60/750 টাকা। শতকরা মানে কত? 100 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 60 × 100/750। দাও কেটে, 5 দিয়ে 5 দিয়ে 10 শূন্য, ঠিক আছে। 5 থেকে 5 6 7, 5 5 25, 5 4 20, 5 3 15, 3 2 6, তাহলে 8। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ 8 টাকা। দেখো এখানে তোমাদের একটা কথা বলি, তুমি এখানে লিখতে পারো এইটা বা লাভ সমান 8%, এই দুটো উত্তরের মধ্যে একটা লিখতে পারো, কিন্তু কখনোই শতকরা, যদিও শতকরা অঙ্ক করার সময় আমি বলে দেবো, ওটা মানে শতকরা মানে এটা, শতকরা লাভ সমান 8%, এটা রং। শতকরা পার্সেন্টেজ দুটো একসাথে বসবে না, হয় তুমি এটা লেখো, না হয় এটা লেখো। এইটা একদমই ভুল টার্ম, এটা লেখা যাবে না, আমরা এটাই লিখব, ঠিক আছে। আজকে এখান পর্যন্তই থাক, নেক্সট যে অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দেখব। ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের কোথায় কোথায় সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।